আসলে লিম্ফোমা সবচেয়ে বেশি হওয়া ব্লাড ক্যান্সার। আগে জেনে নিন লিম্ফোমা কোন ধরনের, এটি কি খুব অ্যাগ্রেসিভ লিম্ফোমা নাকি মৃদু ধরনের লিম্ফোমা, ঠিক কোন ধরনের কেমোথেরাপি এখানে কাজ করে, শুধু কেমোথেরাপি কি যথেষ্ট হবে নাকি হবে না। আজ কথা বলবো লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সার নিয়ে। আসলে লিম্ফোমা সবচেয়ে বেশি হওয়া ব্লাড ক্যান্সার। আমরা লিম্ফোমা একটি রোগ নাম বললো, আসলে কিন্তু লিম্ফোমা একটি রোগ নয়। লিম্ফোমা হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা এবং এদের মধ্যে আবার অনেকগুলো ধরন আছে। বিশেষ করে হজকিন্সের মধ্যে 4 ধরন এবং নন হজকিন্সের মধ্যে প্রায় 40-50টি ধরনের লিম্ফোমা আছে। তাই লিম্ফোমা রোগটি শুনলেই যে লিম্ফোমার নির্দিষ্ট একটি চিকিৎসায় আমরা এগিয়ে যাব এটা কিন্তু না। লিম্ফোমা যখন আমরা জানি পরীক্ষা করে, এটা আসলে তখনই সাথে সাথে চিকিৎসা শুরু করার আগে আসলে কোন ধরনের লিম্ফোমা, কতদূর ছড়িয়েছে, এই লিম্ফোমার বায়োলজিক্যাল চরিত্র কি, সবকিছু না জেনে হুটহাট চিকিৎসা শুরু করে দিলে যেটি হতে পারে যে এই রোগটির সম্পূর্ণ আরোগ্য হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। যার জন্য যে কোনো একটি লিম্ফোমা যখনই আমরা জানতে পারি হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে, তখন তার আরও যেসব প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, পেট সিটি স্ক্যানিং, প্রয়োজনে জেনেটিক টেস্টিং, এগুলো করে সেটি কোন ধরনের লিম্ফোমা সেটি সম্পূর্ণ নিশ্চিত না হয়ে চিকিৎসার জন্য অগ্রসর হওয়া উচিত না। যেরকম কোনো লিম্ফোমা আছে যেটি খুবই অ্যাগ্রেসিভ বা তীব্র ধরনের, এই লিম্ফোমাগুলোকে আমাকে খুব উচ্চমাত্রার কেমোথেরাপি দিয়ে হয়তো চিকিৎসা করতে হবে। আবার এমন কিছু লিম্ফোমা আছে যেগুলো আসলে এতটাই মৃদু মাত্রার, যাদের ঠিক এখনই চিকিৎসার প্রয়োজনও নাই, হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যেসব কেমোথেরাপি দিতে হয় এইসব লিম্ফোমাতে সেই কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণে দেখা যায় যে ঠিক এই মুহূর্তে ওই লিম্ফোমাটির চিকিৎসা করার চেয়ে পরবর্তী লক্ষণ দেখা দেওয়া পর্যন্ত অপেক্ষা করাই উত্তম। যার জন্য যে কোনো লিম্ফোমা ধরা পড়া মাত্রই চিকিৎসা শুরু নয়। আগে জেনে নিন লিম্ফোমা কোন ধরনের, এটি কি খুব অ্যাগ্রেসিভ লিম্ফোমা নাকি মৃদু ধরনের লিম্ফোমা। অ্যাগ্রেসিভ লিম্ফোমা হলে জেনেটিক ক্যারেক্টারিস্টিক কি, ঠিক কোন ধরনের কেমোথেরাপি এখানে কাজ করে, শুধু কেমোথেরাপি কি যথেষ্ট হবে নাকি হবে না, সাথে অন্য কোনো ওষুধ লাগবে, শুধু কেমোথেরাপি যথেষ্ট হবে না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হতে পারে, ঠিক লিম্ফোমা ঠিক কি একই জায়গায় সীমাবদ্ধ আছে নাকি শরীরের কোথায় কোথায় ছড়িয়েছে। কারণ এগুলো না জেনে নিলে আপনি যখন চিকিৎসা করবেন, চিকিৎসার পরে ঠিক কোথা থেকে এই লিম্ফোমাটা মুছে গেল সেটি কিন্তু জানা যাবে না। যার জন্য যে কোনো লিম্ফোমা ধরা পড়ার পরে তার বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে এবং তার ইমেজিং, বিশেষ করে পেট সিটি স্ক্যানিং, অথবা সেটি সম্ভব না হলে সিটি স্ক্যানিংয়ের মাধ্যমে সেটি শরীরের কোথায় কোথায় ছড়িয়েছে সম্পূর্ণরূপে জেনে তারপরে লিম্ফোমার চিকিৎসা শুরু করা প্রয়োজন। অন্যথায় লিম্ফোমা থেকে সম্পূর্ণ মুক্তির সম্ভাবনা আপনার সীমিত হয়ে যেতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।